বলিহার রাজবাড়ি নওগাঁ সদর উপজেলায় অবস্থিত প্রাচীন রাজবাড়ি এবং বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা। বলিহার জমিদার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অন্যতম বিখ্যাত জমিদার ছিল। মন্দিরের পাশে এখানে সর্বপ্রথম যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই ভবনটা হচ্ছে সেই সময় প্রথম যে রাজবাড়ি, যেটা রাজারা যে বসবাস করতো এখানে সেটা প্রথম, এটাই হচ্ছে সেই রাজবাড়ি। প্রাচীন ইতিহাস বহনকারী এই সবুজে ঘেরা বলিহার জমিদার বাড়ি এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটা হচ্ছে আপনার রানীদের ঘাট। এটা হচ্ছে রানীর ঘাট। এই পাশে হচ্ছে আরেকটি রয়েছে মন্দির। এই দুটি শিবলিঙ্গ মন্দির রয়েছে এই গেটের দুই পাশের। এটা এই পাশে একটা রয়েছে, এই দুটি শিবলিঙ্গ মন্দির। প্রিয় দর্শক, আজ আপনাদের জানাবো এই বলিহার রাজবাড়ির ইতিহাস ও ঐতিহ্য। নওগাঁ জেলা শহর হতে 18 কিলোমিটার পশ্চিমে বলিহার ইউনিয়নের কুডোইল মৌজার বলিহার রাজবাড়ি অবস্থিত। নওগাঁর পুরাতন জমিদারদের মধ্যে যারা মুসলিম পর্বের জাগির লাভ করেছিল, বলিহার জমিদার তাদের মধ্যে একজন। কথিত আছে যে সম্রাট আওরঙ্গজেবের এক সনদ বলে বলিহারের এক জমিদার জাগির লাভ করেন। বলিহারের 9 চাকার রথ প্রসিদ্ধ ছিল। বলিহারের জমিদারের মধ্যে অনেকেই উচ্চ শিক্ষিত ছিলেন। রাজা কৃষ্ণনাথ রায় একজন লেখক ছিলেন। বলিহারের এই জমিদার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী। সম্রাট আওরঙ্গজেব কর্তৃক জাগির লাভ করে বলিহারের জমিদাররা এই এলাকার নানা স্থাপনা গড়ে তোলেন, যার মধ্যে বলিহার রাজবাড়ি অন্যতম। মূল গেট দিয়ে ভিতরে ঢুকতেই সেই সময়কার স্থাপনা মন্দিরসমূহ চোখে পড়ল। সেই সময় বেশ কিছু মন্দির এখানে স্থাপন করা হয়েছিল। ওই পাশে রাজবাড়ির পিছনটা, তো ওখানে রাজবাড়ির পর পাশে এখানে বেশ কয়েকটা মন্দির রয়েছে। তো এখানে এই মন্দিরটা হচ্ছে এখানে এই সাইডে একটা মন্দির রয়েছে। এইটা একটা মন্দির। এইটা একটা মন্দির। আর এটা হচ্ছে আপনাদের বলেছিলাম, এটা হচ্ছে শিবলিঙ্গ। এই মন্দিরের যে গেট রয়েছে, এই গেটের দুই পাশে দুটা শিবলিঙ্গ মন্দির রয়েছে। তার মধ্যে আপনার মূল যে ভবন যেটা রয়েছে, সেই ভবনের এই পাশে গেটের দুই পাশে দুটা শিবলিঙ্গ মন্দির রয়েছে। তার মধ্যে এখানে একটা মন্দির রয়েছে। আর এই পাশে যদি একটু সামনে যাই, তাহলে হচ্ছে এই পাশে হচ্ছে আরেকটি রয়েছে মন্দির। এই দুটি শিবলিঙ্গ মন্দির রয়েছে এই গেটের দুই পাশের। এটা এই পাশে একটা রয়েছে, এই দুটি শিবলিঙ্গ মন্দির। বলিহারের জমিদার রাজেন্দ্র 1823 খ্রিস্টাব্দে লোকান্তরিত হবার পূর্বে এখানকার বিখ্যাত দুর্গা মন্দিরে রাজরাজেশ্বরী দেবীর অপরূপা পিতলের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের ভবনের ভিতরে অনেক কক্ষ, এই কক্ষগুলি এক একটি মন্দির ছিল বলে জানা যায়। বলিহারের রাজবাড়ির সম্মুখে কারুকার্যময় অলঙ্করণ বিশিষ্ট মন্দির ও বিশাল দ্বিতলা রাজবাড়ির অংশ দর্শকদের নিকট আজও আকর্ষণীয়।
এই প্রাচীনযুগ স্থাপত্য মন্দিরের সারি সারি ঘরগুলো থাকলেও প্রায় সবগুলোই এখন ধ্বংসপ্রাপ্ত, তবে একটা অংশ নিয়ে পরিচর্যা করে সেটা এখনও চালু রেখেছে। মন্দিরের পাশে এখানে স্মৃতিবিজড়িত কিছু ছবি টাঙানো হয়েছে। এখানে প্রথম রাজা, দ্বিতীয় রাজা এবং শেষ রাজার ছবি প্রদর্শন করা হয়েছে। মন্দিরের পাশে এখানে সর্বপ্রথম যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই ভবনটা হচ্ছে সেই সময় প্রথম যে রাজবাড়ি, যেটা রাজারা যে বসবাস করতো এখানে সেটা প্রথম, এটাই হচ্ছে সেই রাজবাড়ি। পরবর্তীতে এখানে যে বিদ্যালয় যেটা রয়েছে, বলিহার উচ্চ বিদ্যালয়, বলিহার উচ্চ বিদ্যালয়ের এখানে ক্লাস ভবন হিসাবে এটা দীর্ঘদিন ব্যবহার করছিলেন। আর মূলত হচ্ছে এই পাশে হচ্ছে রাজার মূল ভবন, এটা হচ্ছে রাজার মূল ভবন। আওরঙ্গজেব শাসনামলে বলিহার এই এলাকার হচ্ছে দায়িত্বপ্রাণ এবং হচ্ছে জাগিরদারি লাভ করেন। সেই সময় এই রাজভবনটি নির্মাণ করেছিলেন। তারপর থেকে এলাকার এই রাজভবনের নাম হয়েছে বলিহার জমিদার বাড়ি। এই ভবনটি হচ্ছে রাজবাড়ি। এখানেই বসে এই এলাকার বিভিন্ন শাসন পরিচালনা করেছে বিভিন্ন সময়ের বিভিন্ন রাজা। সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে তখনকার বলিহার যে রাজবাড়ি, যেটা বলিহার যেটা বলা হয়, তখনকার সেই সময় এই এলাকার হচ্ছে আপনার যে জাগিরদার বলতে বোঝানো হয়, তার মানে এই এলাকার হচ্ছে কাজী বা হচ্ছে আপনার দায়িত্ব যেটা বলা হয়, তখন এই রাজবাড়িটি নির্মাণ করেছিলেন। বলিহার রাজবাড়ি মুঘল আমলে সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে প্রতিষ্ঠিত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। প্রায় 350 বছরের পুরানো এই রাজবাড়িটি 1823 সালে রাজা রাজেন্দ্রনাথের আমলে জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছিল। এই রাজবাড়িটি প্রায় 3.5 একর জমির উপর অবস্থিত, যেখানে একসময় 3টি প্রধান ভবন, নাটক মন্দির এবং রাজরাজেশ্বরী মন্দির ছিল। বিভিন্ন সময়ে কয়েকজন জমিদার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বলিহারের জমিদারিত্বের দায়িত্বে ছিলেন। সর্বশেষ দেশ বিভাগের সময় বলিহারের জমিদার রাজা বিমলেন্দু রায় ভারতে চলে গেলে রাজ পরিবারের অন্যান্য কর্মচারীরা বলিহার রাজবাড়ি দেখাশোনার দায়িত্ব নেন। একসময় বলিহার জমিদারির অধীনে 330টি দিঘি বা পুকুর থাকলেও বর্তমানে মাত্র একটি অবশিষ্ট রয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় রাজবাড়ির বিভিন্ন নিদর্শন, আসবাবপত্র সহ অনেক মূল্যবান সামগ্রী দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। কিছুদিন আগেও বলিহার রাজবাড়ির একটি ভবন স্থানীয় স্কুল শ্রেণীকক্ষ হিসাবে ব্যবহৃত হলেও বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই ভবন থেকে একটু দক্ষিণ দিকে গেলেই হচ্ছে আপনার রানীর যে ঘাট, সেই ঘাটটা আপনারা দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে সেই বলিহার উচ্চ বিদ্যালয়। এটা প্রশস্ত একটা মাঠ, বিশাল বড় স্কুলের মাঠ এটা ধরা হয় এখন বর্তমান। সেই সময় কিন্তু আপনারা রাজার যে
এই রাজশাহী বিভাগ, এই অঞ্চলে, রাজশাহী অঞ্চলে যেসব রাজারা ছিলেন তার মধ্যে অন্যতম রাজা হচ্ছে এবং রাজবাড়ি হচ্ছে এই বলিহার রাজবাড়ি। এটা হচ্ছে আপনার রানীদের ঘাট। এটা হচ্ছে রানীর ঘাট, লোহার তৈরি, পুরো ঘাটটাই হচ্ছে লোহার তৈরি। ঘাটেই রানীরা হচ্ছে গোসল করতেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার কোনো একদিন কোনো একটি নতুন স্থাপনা নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।